মুসলমানদের কিবলা প্রথমে কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের কিবলা ছিল। মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারা ইবাদত করতেন, নামাজ কালাম আদায় করতেন, জিকির আজকার করতেন, মুরাকাবা মুশাহাদা আদায় করতেন। এ দেখে ইহুদি বিধর্মী তারাও বাইতুল মুকাদ্দাসের দিকে তারাও ফিরে ইবাদত বন্দী করতেন, নামাজ তাদের উপাসনা করতেন, সিজদা দিতেন, উপাসনা করতেন, আমল করতেন। ইহুদি বিধর্মী আর কাফের কুফফার আর মুনাফিকরা তারা বলতে শুরু করলো, মুহাম্মদ যেদিকে ফিরে সিজদা দেয়, মুহাম্মদ যেদিকে ফিরে সে নামাজ কালাম আদায় করে, আমরা বিধর্মীরা আমরাও তো সেদিকে ফিরে আমাদের ইবাদত করি, উপাসনা করি, তাহলে মুহাম্মদের কেবলা আর আমাদের কেবলা একই কেবলা। সুতরাং মুহাম্মদ সঠিক ধর্মের মধ্যে আছে, আমরা বিধর্মীরাও আমরা সঠিক ধর্মের মধ্যে আমরাও রয়েছি। এই বিধর্মীরা এভাবে তারা সমালোচনা করতে শুরু করে দিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি হচ্ছে মক্কাতুল মুকাররমা। প্রতিটা মানুষের তার মাতৃভূমির প্রতি ইশক থাকে, মুহাব্বত থাকে, টান থাকে। আল্লাহ রাসূলের এমন মাতৃভূমির দিকে টান আছে, মুহাব্বত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইচ্ছা করতেন যে এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা ফিরে ইবাদত বন্দী করছি, নামাজ আদায় করছি, সিজদা দিচ্ছি, ইবাদত করছি। এই বাইতুল মুকাদ্দাসে কিবলাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে যদি ফিরায় দেন তাহলে কতই না ভালো হতো। প্রিয় হাজিরিন, এদিকে বিধর্মীরা সমালোচনা করতে শুরু করে দিল। বিধর্মীরা সমালোচনা আরো করছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কাবা ঘর প্রতিষ্ঠিত রাখার জন্য কত জুলুমের শিকার হয়েছে, কত নির্যাতন হয়েছে, কত যুদ্ধ জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলমান জাতির পিতা। কিন্তু আমরা আগে জাতির পিতা মানছি কাকে? শেখ মুজিবকে মানছি, ঠিক কিনা? শেখ মুজিবকে আগে বাংলাদেশের মানুষরা বলতে জাতির পিতা, নাউজুবিল্লাহ। মুসলিম বাঙালি জাতির জনক এটা বলতে পারে, বাঙালি জাতির জনক বলতে পারে, কিন্তু আমরা কি? আমরা মুসলমান। আমরা জাতিগতভাবে আমরা মুসলমান, আর দেশ হিসাবে আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা মুসলমান। এটাই আমাদের শ্রেষ্ঠ পরিচয়, আমরা মুসলমান। আমাদের শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আমরা শ্রেষ্ঠ উম্মাত। প্রিয় হাজিরিন, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার প্রিয় হাজিরিন, ইহুদিরা বিধর্মীরা আরো সমালোচনা করতে শুরু করে দিল। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া তারা দুইজন মিলে আরাফার ময়দানে যখন একত্রিত হয়ে গেল, এরপরে তারা দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তারা বাইতুল্লাহ শরীফে তারা নির্মাণ করলেন, ভিত্তি স্থাপন করলেন। প্রথমে বিধর্মীরা ইহুদিরা তারা সমালোচনা করতে শুরু করে দিল যে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ভিত্তি স্থাপন করেছেন, সেই আদি পিতাকেও মুহাম্মদ মানে না। আবার ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই কাবা ঘর নির্মাণের জন্য, কাবা ঘরের আমলকে বাস্তবায়ন করে রাখবার জন্য এত গবেষণা করেছেন, এত যুদ্ধ জিহাদ করেছেন, সেই ইব্রাহিমকেও মুহাম্মদ মানে না। এটা কেমন ধর্ম? এলোমেলো ধর্ম। ইহুদিরা সমালোচনা করতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসরের নামাজের নিয়ত করেছেন, আসরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসরের নামাজের নিয়ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ সমাপ্তি করলেন করে প্রথম বৈঠকে বসা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, জিবরাইল ওহী নিয়ে চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, নবী আল্লাহ পাক ওহী পাঠাইছেন, এখনই আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ ছেড়ে দেবেন না, আপনি এইভাবেই বসে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন, কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি বাকি 2 রাকাত নামাজ আপনি বাইতুল্লাহর দিকে ফিরাইয়া 2 রাকাত নামাজ সমাপ্তি করেন। সুবহানাল্লাহ।